যখন গজরাজ জলপান করতে গিয়েছিল তখন সেই সরোবরে যে তার একটি বিশাল কুমির তার পায়ে ধরে গভীর জলের দিকে নিয়ে যেতে যাচ্ছিল। সেখানে যখন হে গোবিন্দ রাখ শরণ অব্দ জীবন হারে, অর্থাৎ এখন তো আমার জীবন শেষ লগ্নে, হে গোবিন্দ তুমি আমায় রক্ষা করো, এই বলে গজরাজ যখন একটি পদ্ম পুষ্প চয়ন করে তার সেই সুরের দ্বারা ভগবানের উদ্দেশ্যে অর্পণ করল, তখন সেই গজের প্রার্থনা ভগবানের কর্ণে গোচরীভূত হয়েছিল। কিন্তু হয়ে তিনি গরুড় পৃষ্ঠে আরোহণ করে এলেন, কিন্তু এসে কি দেখলেন? এসে দেখলেন যে গজ আমার জন্য পুষ্প চয়ন করে আমাকে আহ্বান করছে, এ আমার ভক্তচিত কার্য করছে। কিন্তু কুমিরটা আমাকে আহ্বান না করলেও সে তো আমার ভক্তের পায়ে ধরে আছে, সুতরাং আমি কাকে অগ্রে উদ্ধার করব? যে আমার ভক্তের চরণে ধরে আছে। এই বলে তিনি তার সুদর্শনটিকে দিয়ে সেই কুম্ভীরের মস্তকটিকে ছেদন করলেন। ব্যাস, তার সেই প্রাণীটির তখন কি হলো? সুদর্শন, ভগবানের অস্ত্রের নাম সুদর্শন, মানে উত্তম, সু মানে উত্তম, দর্শন যস্মাৎ, যার উত্তম দর্শন আছে, অর্থাৎ অধম বা নিকৃষ্ট দর্শন নাই। সেই জন্য সেই সুদর্শন চক্রের দ্বারা তিনি কি করলেন? যেহেতু আমার ভক্তের চরণটা ধরে আছে, একে আমি আগে উদ্ধার করব, এর অশুভ দর্শনটাকে আগে আমি ছিন্ন করব। কুদর্শনটাকে ছিন্ন করে তাকে আগে উদ্ধার করলেন। তখন সেই কুমিরের অঙ্গের থেকে আত্মারূপী জ্যোতি ভগবানের অঙ্গেতে লীন হলো, এক প্রকার মুক্তি সে লাভ করল। তারপরে গজরাজের অনেক পরে ভগবত প্রাপ্তি হয়েছে। তাহলে ভক্তের চরণকে ধরে রাখা এটা কতখানি তাৎপর্যপূর্ণ।